ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখলেন, অনেক আলোচনা করলেন। এক পর্যায়ে জিজ্ঞাসা করে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কতদিন দুনিয়াতে বাঁচব? ওনার মনে মনে যদি আমি একটা সংবাদ জানতে পারি তাহলে নির্দ্বিধায় কিছু ঘোরাফেরা সফর করতে পারবো। জিজ্ঞাসা করে বলছেন, হুজুর আমি আর কতদিন বাঁচবো? আল্লাহর পয়গম্বর এভাবে 5 আঙ্গুল দেখাইছেন, একটা হাত উঠায়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে আরো পেরেশান হয়ে গেলেন, হায় রে জিগাইলাম কেন লাগি, জিগাইয়া তো এখন আরো টেনশনের মধ্যে পড়লাম। আল্লাহর পয়গম্বর 5 আঙ্গুল দেখায় কি বুঝাইলেন? আমি কি 5 দিন বাঁচবো, নাকি 5 সপ্তাহ, নাকি 5 মাস, নাকি 5 বছর? তৎকালীন জামানার মধ্যে একজন মানুষ ছিলেন স্বপ্নের ব্যাখ্যাকারী, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে ওনার খাদিমকে পাঠায় দিলেন, খাদিম রে, মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়া বলো, একজন মানুষ স্বপ্ন দেখেছেন, এমন স্বপ্ন, এটার ব্যাখ্যা কি? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, আমার নামটা প্রকাশ করার দরকার নাই, নাম প্রকাশ না করিয়া দেখি উত্তর পাওয়া যায় কিনা। কারণ অনেকেই এমন আছেন আমাদের সমাজেই চলাফেরা করেন, কিন্তু নীরবে নীরবে আল্লাহর বড় মহব্বতের বান্দা। অনেক ওলি আছেন নিরিবিলি আল্লাহওয়ালা, বোঝা যায় না। অনেক উঁচা মাকামের অধিকারী, কিন্তু বোঝা যায় না, চলাফেরায় কথাবার্তায় বোঝা যায় না আল্লাহ তার স্থান অনেক উঁচা করে রাখছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি খাদিম পাঠাইলেন। এই খাদিমে গিয়া হালত বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আগে বলো দেখি স্বপ্নটা দেখছে কে? খাদিমের তো অনুমতি নাই নাম বলার। তিনি বলছেন, হুজুর মনে করেন আমি দেখছি, দরকার আমি দেখছি। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, না, এটা হতে পারে না, তোমার চেহারার মধ্যে এমন স্বপ্ন দেখার যোগ্যতা দেখি না, তোমার চেহারায় এমন স্বপ্ন দেখার যোগ্যতা আমি দেখছি না। এখন যদি খাদিমে কয়, হুজুর আমি না আর একজন, ফিডা খাইতো না। উনি ঘুরে চলে আসলেন, আইসা বলেন, হুজুর আমার দ্বারা হয় নাই, এমন এমন বলছি আর এইভাবে ঘুরে আসছি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নিজেই চলে গেলেন মুহাম্মদ ইবনে সিরিনের বাড়ির সামনে। গেট থেকে খবর দিলেন, ইমাম মালিক ওনার বাড়ির সামনে হাজির। মুহাম্মদ ইবনে সিরিন একটা দৌড় দিলেন গেট পর্যন্ত, যুগ শ্রেষ্ঠ আলেম বুঝি আমার বাড়ির সামনে হাজির। কারোর বাড়ির সামনে যদি কোনো আলেম ওলামা যান, এটা তার খুশনসিব। সবার বাড়ির সামনে যায় না। কোনো আলেম ওলামা যদি কারোর বাড়িতে যান, সাধ্য অনুযায়ী সেবা করার চেষ্টা করবেন, ওনাকে নিয়ে বাড়িতে বসাইবেন, সাধ্য অনুযায়ী সেবা যত্ন করবেন, আদর আপ্যায়ন করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজায় তালা লাগায় দিয়েছেন, নবী আর দুনিয়াতে আসবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রে নবীর উম্মত, কেউ যদি চাও একজন পয়গম্বরের খেদমত করার জন্য, তাহলে একজন আলেমকে খেদমত করবা, পয়গম্বর খেদমত করার সওয়াব তুমি পাওয়া যাইবা। একজন যদি ইচ্ছা করো কোন একজন নবীর সাথে এক দস্তরখানে খানা খাইবা, নাস্তা খাইবা, তাহলে একজন আলেমকে মহব্বত করে একসাথে খানা খায়া নিও, নবীর সাথে খানা খাওয়ার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। যদি তোমার বাড়িতে একজন আলেম যান, মনে রাখবা উনি নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, তোমার বাড়িতে গিয়েছেন, উনি যদি কোনো দরখাস্ত করেন তুমি তোমার সাধ্য অনুযায়ী জবাব দিবা। দরখাস্তটা যদি আর্থিক হয়, মাদ্রাসার অনেক কাজে কর্মে আলেম ওলামারা অনেকের বাড়িতে যান কিনা যান না? আরেকটু জোরে।
যদি কোনো আলেম আপনার বাড়িতে দরখাস্ত করেন, আপনার সাধ্য অনুযায়ী জবাব দিবেন, যতটুকুন পারেন। যদি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন, অর্থ দিয়ে করবেন। যদি অর্থ দিয়ে না পারেন, তাহলে অন্তত পক্ষে জবান দিয়া করবেন। জবান দিয়া না পারলেও মনে মনে মোহাব্বত করবেন। ইমাম মালিক আসছেন শুইনা, মুহাম্মদ ইবনে সিরিন একটা দৌড় দিছেন গেটে, হুজুর আমার বাড়িতে আপনি। এর মুহাম্মদ, আল্লাহ পাক কাউরে এক যোগ্যতা দেন, কাররা আরেক যোগ্যতা দেন। এক একজনকে আল্লাহ পাক এক এক ধরনের যোগ্যতা দেন, সবাইকে সব গুণে গুণান্বিত করেন না। ঠিক না? ঠিক। স্বপ্নের ব্যাখ্যা বোঝার যোগ্যতা আল্লাহ তোমাকে দিয়েছেন। আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা কি হবে তুমি বলো। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনার খাদিম যখন আমার কাছে এই ঘটনা বর্ণনা করেছিল, তখন তো আমি জানতাম না সে যে আপনার খাদেম। তবে কসম করে বলি, তখনই আমি অনুমান করে নিয়েছিলাম এমন স্বপ্ন এই যুগে একজনই দেখতে পারেন। এমন একটা স্বপ্ন একজন মানুষে আছেন যিনি দেখতে পারেন, তিনি হলেন আপনি। এই যুগে আপনি ছাড়া এই স্বপ্ন দেখার যোগ্যতা কারোর নাই। আপনি যত বড় আলেম, এত বড় বুজুর্গ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একটা মযহাবের ইমাম, মালিকি মযহাব আছে না নাই? মযহাব কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4 মযহাব। মালিকি মযহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি আমার জানায় দাও এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, আমি কয়দিন বাঁচবো। নবীজি 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইলেন? মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ওই দিন বলেছিলেন, হুজুর 5 আঙ্গুল দিয়ে আল্লাহ পাক আপনাকে কয়দিন বাঁচবেন এটা বুঝান নাই। সূরা লুকমানের শেষ আয়াতের দিকে ইঙ্গিত করেছেন। আপনি একজন আলেম, এই জন্যই আল্লাহর পয়গম্বর আপনাকে ইলমি জবাব দিয়েছেন। সূরা লুকমানের শেষ আয়াত দেখো, 5টা বিষয় এমন আছেন আল্লাহ ছাড়া কেউই জানে না। 5টা বিষয়ের জ্ঞান একমাত্র কার? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মরণ কোন জায়গায় কোন হালতে হবে কেউ জানে না। এই জমিনের অনেক মানুষ এমন আছেন টাকা পয়সার অভাব নাই, কিন্তু মরণটা তার এমন হালতে হয়েছে নিজের পয়সা দিয়ে কাফনের কাপড় নসিব নেই। হইতে পারে না? পারে না? আরো একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম একদিন একটা সুসংবাদ নিয়ে আইছেন জমিনে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছেন একটা সুসংবাদ লইয়া দাও ইদ্রিস আলাইহিস সালামের কাছে। সুসংবাদটা কি? যে এই মুহূর্ত থেকে ইদ্রিস যত নেক আমল করবে সব ডাবল সব দেওয়া হবে। সব সিঙ্গেল না, ডাবল। নামাজ পড়বে 1 রাকাত, সব হইব 2 রাকাতের। নামাজ পড়বে 2 রাকাত, সব হবে 4 রাকাতের। দান করবে 1000, সব হইব 2000-এর। সুবহানাল্লাহ। যত নেক আমল করব ডাবল সব। জিবরাইল আলাইহিস সালাম এই সুসংবাদ নিয়ে জমিনে আসছে। যারা দাঁড়ায় আছেন আল্লাহর রাস্তায় আমি বলবো আপনারা এই সাইটে বসে যান। অনেক জায়গায় দিক দিয়ে আছে, আপনারা ইচ্ছা করলে দিক দিয়ে বসতে পারেন। মাহফিলকে আল্লাহ কবুল করেন, চিৎকার দিয়ে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, ইদ্রিস আলাইহিস সালাম এই সংবাদ পায়া ওনার উপরে তো লোভ সোয়ার হয়ে গেছে। লোভে হয়েছে। কিসের লোভ? যে বেশি সব কামানির লোভ। সুবহানাল্লাহ। আপনার খবর কইতারি না, তবে কিছু মানুষ বা আমরা এমন যদি সংবাদ পাইতাম
ডাবল সব পাওয়া যায়। 2 ওয়াক্ত নামাজ পড়লে যদি 4 ওয়াক্তের সব পাওয়া যায়, তো কি দরকার লাগবে 5 ওয়াক্ত পড়নের? 2.5 ওয়াক্ত হইলে যদি 5 ওয়াক্তের হওয়া যায়, আমরা চিন্তা হইল হেদিকে। তো ইদ্রিস আলাইহিস সালামের চিন্তা হইছে, কিছুদিন যদি হায়াত বাড়াইতাম পারি তা তো বটলাই দিলাম। কারণ আখিরাত তো এমন এক জায়গা, যার যত নেকি বেশি তার তত বিলাসিতা হবে বেশি। ইদ্রিস আলাইহিস সালাম দরখাস্ত করেছেন, জিবরাইল আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার হায়াত বাড়ায় দেওয়ার জন্য একটু দোয়া করেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই বিষয়টা আমার অধিদপ্তরে নেই, এটা আরেকটা বিভাগ, যেই বিভাগের প্রধান আজরাইল আলাইহিস সালাম। যে আমি আজরাইলের কাছে কেমনে দরখাস্ত করব, আপনি আমাকে একটু সহযোগিতা করেন। আজরাইল আলাইহিস সালামের হেড অফিস হলো 4র্থ আসমান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, তাহলে চলেন আপনাকে ওইখানে নিয়ে যাই। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 নূরের পাকা দান করেছেন। একটা পাকার উপরে এইভাবে বসাইছেন, 1 মিনিটের ভিতরেই উনি 4র্থ আসমানে উঠে বসছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভাই ইদ্রিস আপনি বসেন, হেড অফিসের সামনে বসেন, আমি ভিতরে যাই। জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র আজরাইলের দপ্তরে ঢুকলেন, আজরাইল আলাইহিস সালাম জিবরাইলকে দেখলেন। জিবরাইলের সম্মান আজরাইলের চেয়ে কম না বেশি? সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামকে দেখাই আজরাইল দাঁড়ায় গেছেন। বস আইছে, বস। বিনা নোটিশ আপনি আমার বাড়িতে হাজির, অফিসে ঘটনা কি? বিপদ হয়ে আইছে। কিসের বিপদ? ইদ্রিস আলাইহিস সালাম আমার একটা সংবাদ পায়, উনি পাগল হয়ে গেছেন আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য যেন হায়াত বাড়ানো হয়। আমি ভাবলাম এটা আমার অধিদপ্তরের নয়, এজন্য আপনার কাছে দরখাস্ত করা হলো। ইদ্রিস আলাইহিস সালামের পক্ষ থেকে আপনার কাছে দরখাস্ত করলাম, আপনি একটু বলুন আল্লাহকে হায়াত বাড়ায় দিবেন কিনা। আজরাইল আলাইহিস সালাম একটা নোটিশ ছিল ওনার সামনে, নোটিশটা এইভাবে হাতে নিয়ে বলেন, এই মুহূর্তে ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার হেড অফিসের সামনে বসা আছেন। খবর শুই নাই আজরাইল মুস্কি হাসি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, আলহামদুলিল্লাহ। রে ভাই আজরাইল, তুমি আলহামদুলিল্লাহ কেন বলছো? হুজুর, প্রতিদিন সকালবেলায় আমার কাছে একটা নোটিশ পাঠানো হয়, এই নোটিশের মধ্যে উল্লেখ থাকে কার মরণ কোন জায়গায় কোন হালতে হবে। আজকের নোটিশের মধ্যে লেখা আছে ইদ্রিস আলাইহিস সালামের মরণ হবে 4র্থ আসমানে। আমি তো পেরেশান হয়ে গিয়েছিলাম, দেখা 4র্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের মরণ হবে। দুনিয়ার ইদ্রিস 4র্থ আসমানে কেমনে আসবে? এই জন্য আমি যখন শুনলাম আমার অধিদপ্তরের সামনে বসা আছেন, মহান আল্লাহর শুকরিয়া ছাড়া গতি না। আল্লাহর শুকরিয়া আদায় ছাড়া কি গতি আছে আমাদের? সকল ব্যবস্থা করেন সুবহানাল্লাহ। আপনার মরণ যেখানে হবে, কপালে যদি মৃত্যু থাকে হাসপাতালের বেডে, কোনো না কোনো ভাবে আপনাকে হাসপাতালে যাইতেই হবে। কপালে যদি থাকে আপনার মরণ হবে ঘরে আত্মীয় স্বজনের সামনে, তাহলে এভাবেই মরণ হবে। তবে আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন। দোয়া যত করবেন জীবনে, সব দোয়ার মধ্যেই মহান মাওলার কাছে দরখাস্ত করবেন, আল্লাহ জীবনের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة।
আল্লাহর পয়গম্বর বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা হবে জান্নাতি। আল্লাহর কাছে বেশি বেশি দরখাস্ত করবেন, আল্লাহ যদিও গুনাহগার তোমারই তো বান্দা, এই পৃথিবীর জমিনে যতদিন রাখবা তোমার সন্তুষ্টির হালতে রাখো। দুনিয়ার থেকে যেই দিন বিদায় করে দাও, কালিমা পড়ায় পড়ায় ঈমানের সাথে উঠায় নিও। কইছে আমরা কষ্ট লাগবো, আর একটু জোরে কর। কইতে তো কোনো কষ্ট নাই, সকল কিছুর মালিক আমরা, জানমালের মালিক। মনে আছেন এই ফেরেশতাদের কথা? ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন জাতিকে আপনি প্রতিনিধি বানাইলেন, যেই জাতি মারামারি করবে, কাটাকাটি করবে, ওরা আপনার খেলাফতি কেমনে পালন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, তোমাদের যোগ্যতা আর তাদের যোগ্যতা এক নয়। আমি যা জানি তোমরা তা জানো না। তোমাদেরকে বানানোর উপকরণ আর তাদেরকে বানানোর উপকরণ সমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যেই কোরআন নাযিল করেছেন, আপনার আমার পয়গম্বরের মাধ্যমে যেই কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, এই কুরআনকে মহান আল্লাহ আসমানের উপরে দিতে চাইছিলেন, আসমানে গ্রহণ করেন নাই, অপারগতা প্রকাশ করলো। পাহাড়ে গ্রহণ করেন নাই, অপারগতা গ্রহণ করলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জাতি বানাইলেন, যেই জাতিটা পাহাড়ের চাইতেও শক্তিশালী, যেই জাতিটা হবে আসমানের চাইতে শক্তিশালী, যেই জাতিটা এমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানাইয়া দিলেন, আমার আদমের বডিটা এমন ভাবে টাকচার তৈরি করবা, যদিও আদমের বডি হবে 3.5 হাত, কিন্তু এটারে বানাইবা ছোটখাটো দুনিয়া। তাম পৃথিবীর একটা বড় দুনিয়া, মানুষের বডিটা ছোট একটা দুনিয়া। এই পৃথিবীর জমিনে আপনি যা কিছু দেখবেন, যা কিছু আছে, মানুষের বডির ভিতরেও তা আছে। একজন মানুষের বডির ভিতরে কি নাই, দুনিয়ার যা আছে আপনি যদি একটু চিন্তা করেন, হিসাব মিলে যাবে। এই পৃথিবীর জমিনে বড় বড় নদী নালা আছে, ছোট ছোট নদী নালাও আছে। একজন মানুষের ভিতরে রক্ত চলাচলের জন্য মোটা মোটা রোগও আছে, চিকন চিকন রোগও আছে। এই নদী নালাতে মাছ এবং পানিতে থাকা বিভিন্ন প্রজাতির প্রাণী। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রক্তের ভিতরেও অণুবীক্ষণ যন্ত্র দিয়া বিজ্ঞানীরা যে দেখেন, আমাদের রক্তের ভিতরেও বিভিন্ন প্রজাতির প্রাণী পাওয়া যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জমিনের উপরে এমন কিছু জায়গা আছে, যেই জায়গাগুলো মাঝে মাঝে সাফ করিয়া রাখা লাগে, বাগান। এই বাগানকে সাফ পরিষ্কার করে রাখলে সৌন্দর্য বাড়বে, এই জন্য মালিনুক দেওয়া হয়। আমাদের বডিতে এমন কিছু জায়গা আছে, সাফ পরিষ্কার করে রাখার হুকুম আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে না নাই? নবীজি জানায় দিছেন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সুন্দর থাকো, সুস্থ থাকার জন্য এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখবা। আমাদের এই বডির মধ্যে এমন কিছু জায়গা আছে, এই পৃথিবীর জমিনে কিছু জায়গা আছে, এটি পরিষ্কার করার দরকার নাই, স্বাভাবিকভাবে সব সময় এক হালতে থাকবে। আমাদের বডিতেও এমন কিছু জায়গা আছে, পশম কাটা লাগে না, এক হালতেই জীবন যায়। এই জমিনে এমন কিছু জায়গা আছে যেখানে কোনো ঘাস দুবরা নাই। আমাদের শরীরেও কিছু জায়গা আছে যেখানে কোনো ঘাস দুবরা নাই। আরেকটু জোরে কর। এই জমিনে পাথরের পাহাড় আছে, আমার বডিতেও পাথর আছে, এটার আলামত হলো হাড্ডি। জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বডিটারে এমন ভাবে বানাইছেন, তামাম পৃথিবীর একটা নমুনা। কুরআন নাযিল করা হবে জাতির উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাখছেন। জান্নাতের ভিতরে একটু ছোট করে বলতেছি, আমি মূল উদ্দেশ্যের দিকে যাচ্ছি। জান্নাতের ভিতরে আদমকে রাখছেন, আদম থাকো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা খাও।
তো থাকতেছেন তো ঠিকই, ভালো লাগে না। কি লাগে না? একলা একলা ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের খবর জানেন নি না? জানেন না? ফেরেশতাদেরকে হুকুম দিলেন, জিবরাইল আমিনকে হুকুম দিলেন, জিবরাইল আমার আদরের আদম যখন ঘুমায় যায়, তার বাম সাইডের একটা হাড় কইলা নিয়ে তার একজন সঙ্গী বানায় দাও, হাওয়া। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আদমকে আল্লাহ কি দিয়া বানাইছেন? আপনার সন্দেহ হইতেছে, মনে হইতেছে